হ্যালো স্টুডেন্টস, সো দেবাশিস আওয়ার দেবস লার্নিং হাব থেকে। তো এর আগে আমরা অলরেডি ওয়েস্ট বেঙ্গল বোর্ড ক্লাস 10 ভেদ বা ভেরিয়েশন চ্যাপ্টারটা আগের দুটো ক্লাস আমরা নিয়েছি, যেখানে তোমাদের ভেদ বা ভেরিয়েশন পুরো জিনিসটা বুঝিয়েছি এবং ভেদ কত রকমের, ভেরিয়েশন কত রকমের, ডিরেক্ট ভেরিয়েশন, ইনডিরেক্ট ভেরিয়েশন আর জয়েন্ট ভেরিয়েশন, মানে সরল ভেদ, ব্যস্ত ভেদ এবং যৌগিক ভেদ। এই তিনটে জিনিস তোমাদের ক্লিয়ার করে আমি বুঝিয়ে দিয়েছি। তো এইবার আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট এক্সারসাইজ করব, যেখানে কিছু মাল্টিপল চয়েস কোয়েশ্চেন বা শর্ট কোয়েশ্চেন তোমাদের বই থেকেই করব। সেইগুলো করার আগে আমি বলবো, আমার আগের দুটো ক্লাস যে নিয়েছি সেই দুটো ক্লাসের লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন সেকশনে তোমরা পেয়ে যাবে। সেইটা আগে তোমরা দেখে নাও, তাহলে তোমাদের এই অঙ্কগুলো বুঝতে বা করতে আরও সুবিধা হবে। কনসেপ্টটা ক্লিয়ার করেছি আগের দুটো ভিডিওতে ক্লাসে, আর এখানে জাস্ট আমরা কিছু এক্সারসাইজ করব। এরপরে আর একটা এক্সারসাইজ করবো, যেখানে আরও কিছু প্রবলেম আমরা করব অনুশীলনী থেকে, এক্সারসাইজ থেকে। ওকে, তো জাস্ট আমরা একবার আমি বলে নিচ্ছি। তাহলে গণিত প্রকাশ বইয়ের চ্যাপ্টার 13 হচ্ছে ভেদ বা ভেরিয়েশন, যেখানে ভেরিয়েশন আমি বলা হয়েছিল তোমাদের তিনটে ভেরিয়েশন মেনলি তোমাদের সিলেবাসে রয়েছে, আরও একটা ভেরিয়েশন আছে। তো ভেদ বা ভেরিয়েশনকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সরল ভেদ বা ডিরেক্ট ভেরিয়েশন, ব্যস্ত ভেদ বা ইনডিরেক্ট অর ইনভার্স ভেরিয়েশন, আর যৌগিক ভেদ বা জয়েন্ট ভেরিয়েশন। এই ইংলিশ টার্মগুলোও কিন্তু তোমরা মনে রাখবে, যেগুলো তোমাদের বইয়েও কিন্তু দেওয়া আছে। তিনটে ভেরিয়েশন উপর বেস করে তোমাদের যেটা করা রয়েছে সেটা হচ্ছে এই যে অনুশীলনী, তোমাদের দেখো পেজ নাম্বার 197 গণিত প্রকাশে, এখানে আমি কোয়েশ্চেন 16 এইটা আজকে আমি করাবো। তারপরে একদিন করাবো হচ্ছে, পরের ক্লাসে করাবো সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, আর তারপরে কিছু প্রবলেম সাম করাবো। ঠিক আছে, দুটো কি তিনটে ক্লাসের মধ্যে এই চ্যাপ্টারের মেন প্রবলেমগুলো আমি করিয়ে দেবো, রাইট? তো তাহলে আমি কেন তোমাদের এই জিনিসটা এখানে লিখে রেখেছি, তাহলে তোমাদের রিলেট করতে সুবিধা হবে। ঠিক আছে, আরেকটা জিনিস যেটা বলেছিলাম যে ভেরিয়েশন কনস্ট্যান্ট, এটা কিন্তু অলওয়েজ নট ইকুয়ালস টু জিরো। কে নট ইকুয়ালস টু জিরো, কে এ বি সি যেটাই তোমরা কনস্ট্যান্ট ধরো সেটা কিন্তু নট ইকুয়ালস টু জিরো হবে, অশূন্য ধ্রুবক তোমাদের বাংলা ভাষাতে বলা হয়। ঠিক আছে, তো অলওয়েজ 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 এটা যেটা হবে সেটা হচ্ছে কে নট ইকুয়ালস টু জিরো, এটা কিন্তু কন্ডিশন। তাহলে ফার্স্ট কোয়েশ্চেন আমরা দেখি 16 এ এমসিকিউ। x ভ্যারিজ অ্যাজ 1/y হলে চারটে রিলেশন দিয়েছে: x ইকুয়ালস টু 1/y, y ইকুয়ালস টু 1/x, xy ইকুয়ালস টু 1 আর xy ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। 16 এ এটা হচ্ছে 1, কি বলা হচ্ছে x ভ্যারিজ অ্যাজ 1/y, তাহলে x ভ্যারিজ অ্যাজ 1/y। তাহলে আমি সবসময় আমাকে প্রবলেম করতে গেলে আগে ইকুয়ালস টুতে নিয়ে যেতে হবে, রাইট? তাহলে আমি এখান থেকে কি বলতে পারি, না এখান থেকে বলতে পারি কি x ইকুয়ালস টু k/y, রাইট? তাহলে x ইকুয়ালস টু k/y যদি হয়, তাহলে আমি অর দিয়ে কি লিখতে পারি, এটা x y ইকুয়ালস টু k। তাহলে আমি কি দেখলাম, এখানে কি বলা আছে, x ভ্যারিজ অ্যাজ 1/y, এটা দিয়ে দেওয়া আছে। তোমাকে রিলেশনটা বের করতে হচ্ছে কি না, এখানে কয়েকটা রিলেশন দিয়েছে, এর মধ্যে কোনটা। তাহলে xy ইকুয়ালস টু k আমরা দেখতেই পেয়ে যাচ্ছি এখান থেকে। তাহলে xy ইকুয়ালস টু k মানে xy ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক। তার মানে কি হচ্ছে না 16 এর ডি, 1 এর ডিটা হচ্ছে আনসার। আনসারটা হচ্ছে কি না ডি। 2তে আছে x ভ্যারিজ অ্যাজ y, এটা হচ্ছে তোমার কন্ডিশন বলে দেওয়া আছে। এবার তিনটে রিলেশন দিয়েছে, এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই কিউব, এক্স কিউব ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই কিউব, এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার। তাহলে একটা জিনিস দেখো, তোমাকে যদি বোথ সাইড স্কোয়ার কিউব যা এখানে বলা আছে করতে হয়, তাহলে আগে তো ইকুয়ালস টু করতে হবে। তাহলে এখান থেকে আমি কি লিখতে পারি, না এখান থেকে লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই। তাহলে আমি সেখান থেকে কি বলতে পারি, বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, এখানে কি আছে এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই কিউব, মানে এক্স স্কোয়ার করছে ওয়াই কিউব। তাহলে আমি বোথ সাইড যদি আমি স্কোয়ার করি, তাহলে দুটোই হয় স্কোয়ার হবে, কিউব করলে বোথ সাইড কিউব হবে। সুতরাং এক ধাক্কায় দেখো স্কোয়ার কিউব যেগুলো কম্বিনেশন সেগুলো হবে না। এবার তাহলে কি হচ্ছে, এবার আমি দেখতে পাচ্ছি কি এক্স ইকুয়ালস টু কে ওয়াই যদি হয়, তার মানে এক্স স্কোয়ার বোথ সাইড যদি স্কোয়ার করে দিই, তাহলে এক্স স্কোয়ার ইকুয়ালস টু কে স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার কে যদি একটা কনস্ট্যান্ট হয়, কে স্কোয়ারও আর একটা কনস্ট্যান্ট, লেটস সে কে স্কোয়ারটাকে তুমি আরেকটা কনস্ট্যান্ট বলে দিচ্ছ, সেটাকে বলছো হচ্ছে k1। তার মানে তুমি এখান থেকে কি লিখতে পারো, এখান থেকে লিখতে পারো কি না এক্স স্কোয়ার ইকুয়ালস টু k1y স্কোয়ার। তার মানে এক্স, তাহলে কনস্ট্যান্ট টার্ম দিয়ে যখন মাল্টিপ্লাই হচ্ছে, কনস্ট্যান্টটা যখন সরিয়ে দেবো, তাহলে আমি এটাকে কি লিখতে পারি না এক্স স্কোয়ার ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার।
তার মানে এখানে আনসারটা কোনটা হচ্ছে না ডি, এটাও হচ্ছে তোমার 2 এরটাও হচ্ছে আনসার ডি। তাহলে কি হলো 16 এর 1 আর 2 হয়ে গেল, রাইট? কি আছে 3 তে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, এই ধরনের প্রবলেম কিন্তু তোমাদের দেবে। এক্স ভ্যারিজ অ্যাজ 1 বাই এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং ওয়াই ইকুয়ালস টু 8, এই ধরনের অঙ্কগুলো যেখানে ধরো একটা ভেরিয়েশনের রিলেশন তোমাদের বলে দিচ্ছে, তারপরে তার বেসিসে আরেকটা ভ্যালু বের করতে বলছে, তোমাদের কাজ হবে হচ্ছে কনস্ট্যান্ট টার্মের ভ্যালুটা বের করা। এবার তোমরা খুব ভালো করে জানো, যদি তোমার কাছে দুটো আননোন থাকে তাহলে একটা নোন অ্যাটলিস্ট না থাকলে আরেকটা আননোনকে বের করতে পারবে না। আবার যদি তিনটেই আননোন থাকে তাহলে দুটো অ্যাটলিস্ট জানতে হবে, তবেই একটা তুমি বের করতে পারবে। 3 নম্বর প্রবলেম কি বলেছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই বলে দিয়েছে, এ ওয়াই ইকুয়ালস টু 8 যখন এক্স ইকুয়ালস টু 2, তার মানে কি হচ্ছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই থেকে আমি স্ট্রেট আওয়ে কি লিখতে পারি, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই থেকে আমি লিখতে পারি এক্স ইকুয়ালস টু কে ওয়াই। এবার এক্স ইকুয়ালস টু কে ওয়াই যখন বলে দিয়েছে, সেখানে ওয়াই আর এক্স ভ্যালু বলে দিয়েছে, তার মানে আমি এখান থেকে বলতে পারি কি না এক্স হচ্ছে 2 ইকুয়ালস টু কে ইন্টু 8, তার মানে এখান থেকে আমি অর কি লিখতে পারি, কে ইকুয়ালস টু 2/8 দ্যাট ইজ ইকুয়ালস টু 1/4। তাহলে কে এর ভ্যালু তোমার বেরিয়ে গেল। রিলেশনটা কি আছে, এক্স ইকুয়ালস টু কে ওয়াই, সেখানে তুমি কে এর ভ্যালুটা জানো হুইচ ইজ 1/4, কে এর ভ্যালুটা যেটা আছে সেটা হচ্ছে 1/4। তাহলে এবার তোমাকে বলেছে কি y ইকুয়ালস টু যদি 16 হয় তাহলে x এর ভ্যালুটা কত, তাহলে y ইকুয়ালস টু 16 হলে x এর ভ্যালুটা কত, জাস্ট ভ্যালুগুলো পুট করে দেবো, আর কিছুই নেই এর প্রবলেমের মধ্যে। y ইকুয়ালস টু 16, x এর ভ্যালু বের করতে হবে, তাহলে x ইকুয়ালস টু k হচ্ছে 1/4 ইন্টু হচ্ছে y ইকুয়ালস টু 16, তাহলে x ইকুয়ালস টু হয়ে গেল হচ্ছে 4, x ইকুয়ালস টু 4, তার মানে x এর ভ্যালু হচ্ছে 4। এখানে দেখো x এর ভ্যালু 4, তার মানে বি, এটার আনসার হয়ে যাচ্ছে কোনটা না বি, এটার আনসার হচ্ছে বি। বোঝা গেল? 4 নম্বর প্রবলেম কি আছে, একইভাবে এক্স ভ্যারিজ অ্যাজ, এখানে দেখো এখানে বলে দেওয়া হচ্ছে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই স্কোয়ার, তার মানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, y ইকুয়ালস টু 4 যখন x ইকুয়ালস টু 8, তার মানে x এর ভ্যালু বসাবে, y এর ভ্যালু বসাবে, বসিয়ে k এর ভ্যালুটা বের করে নেবে। এরপরে বলছে কি y x ইকুয়ালস টু 32 হলে y এর ধনাত্মক মান, এখানে y স্কোয়ার বলছে, y স্কোয়ার যেহেতু আছে তার মানে x ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার থেকে y এর ভ্যালুটা বসিয়ে আর x এর ভ্যালুটা বসিয়ে তুমি y এর কত পাচ্ছ, k এর ভ্যালুটা যেটা পাচ্ছ সেই ভ্যালুটা এখানে এবার সাবস্টিটিউট করে দাও এই রিলেশনে, যেখানে x ইকুয়ালস টু 32 বসাবে, তাহলে y স্কোয়ার ইকুয়ালস টু একটা ভ্যালু আসবে। তাহলে দ্বিঘাত সমীকরণ যদি দুটো y স্কোয়ার ইকুয়ালস টু সামথিং আসে, তাহলে y এর দুটো ভ্যালু থাকবে, একটা পজিটিভ একটা নেগেটিভ, ওই জন্য বলেছে y এর ধনাত্মক মানটা কত, এটা মুখে মুখে অঙ্কটা হয়ে যাওয়ার কথা। তাহলে x ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, তাহলে এবারে x ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার হলে এখানে y ইকুয়ালস টু 4 বলছে, তার মানে y স্কোয়ার হচ্ছে 16, তার মানে k ইন্টু 16 ইকুয়ালস টু x এর জায়গায় 8 বসাচ্ছি, তাহলে k ইন্টু 16 ইকুয়ালস টু হচ্ছে কি 8, তার মানে k এর ভ্যালুটা কত হচ্ছে হাফ। এবার k এর ভ্যালু যদি হাফ হয় তাহলে এবার বলছে x ইকুয়ালস টু 32, তাহলে x ইকুয়ালস টু যদি 32 হয় আর y 1, এখানে আমি কি বলেছি কেটা হচ্ছে x ইকুয়ালস টু কে ওয়াই স্কোয়ার, তাহলে k যদি হাফ হয় তাহলে y স্কোয়ার হয়ে যাচ্ছে 64, y স্কোয়ার যদি 64 হয় তাহলে y এর ভ্যালু দুটো প্লাস মাইনাস 8, এবার একটা ভ্যালু যদি ধনাত্মক মান হয় তাহলে 8 হবে, তার মানে y এটা হবে হচ্ছে 4 এরটা আনসার হবে হচ্ছে বি 8। আমি সব প্রবলেম করছি না, তোমাদের বেসিক প্রবলেমগুলো আমি আগে করিয়ে নিচ্ছি, ঠিক আছে? ক্লিয়ার? তাহলে একইভাবে তোমাকে এই ধরনের প্রবলেমগুলো করে নিতে হবে, যেখানে একটা দুটো ভেরিয়েবলের ভ্যালু বলে দেওয়া থাকবে, যদি জয়েন্ট ভেরিয়েশন না হয়, ডিরেক্ট ভেরিয়েশন বা ইনডিরেক্ট ভেরিয়েশন বা সরল ভেদ বা ব্যস্ত ভেদ হয়, ভেরিয়েবলের ভ্যালুগুলো বলে দেওয়া থাকবে, সেখান থেকে কনস্ট্যান্টের ভ্যালু বের করবে, এরপরে ওই রিলেশনের মধ্যে কনস্ট্যান্টের ভ্যালু জানো, আর একটা ভেরিয়েবল বলে দেওয়া থাকবে, সেখান থেকে আরেকটা নেক্সট ভেরিয়েবলের ভ্যালু বের করে নেবে, ভেরি সিম্পল, রাইট? আচ্ছা, তাহলে তোমাদের এবার আমি যাচ্ছি হচ্ছে 5 নম্বর অঙ্কে। নাম্বার 5, তিনটে রিলেশন বলছি, y মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ 1/x, z মাইনাস x ভ্যারিজ বাই 1/y, x মাইনাস y ভ্যারিজ অ্যাজ 1/z। তাহলে তিনটে ভেদ ধ্রুবকের সমষ্টি, মানে তিনটে ভেরিয়েশনের রিলেশন আছে, তার মানে তিনটেতে ইকুয়ালস টু করতে গেলে তিনটে আলাদা আলাদা কনস্ট্যান্ট আসবে, তাহলে এই তিনটে কনস্ট্যান্টের সামেশন, যদি এটা ধরো k1, এটা ধরো k2, এটা যদি k3, তিনটে কনস্ট্যান্ট তিনটের জন্য আমি ধরি, তাহলে k1 প্লাস k2 প্লাস k3 এই তিনটের ভ্যালু বের করতে হবে, ভেরি সিম্পল। তাহলে আমরা এখানে দেখি, তাহলে y মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ 1/x, তাহলে y মাইনাস জেড ভ্যারিজ অ্যাজ 1/x মানে আমি এখান থেকে কি বলতে পারি না y মাইনাস জেড ইকুয়ালস টু, আমি এটা ধরলাম k1, k
k1/x। তাহলে আমি এখান থেকে বলতে পারি কি না k1 ইকুয়ালস টু আমি বলতে পারি xy মাইনাস xz, জাস্ট মাল্টিপ্লাই করে দিলাম। সিমিলারলি আমি এখানে করলাম কি z মাইনাস x ইকুয়ালস টু k2/y। সেখান থেকে আমি বলতে পারি কি না k2 ইকুয়ালস টু yz মাইনাস xy। আর এই রিলেশনটা থেকে আমি x মাইনাস ওয়াই ভ্যারিজ অ্যাজ 1/z, এখান থেকে আমি কি বলতে পারি না x মাইনাস ওয়াই ইকুয়ালস টু k3/z। সেখান থেকে আমি বলতে পারি কি না k3 ইকুয়ালস টু xz মাইনাস yz। এবার জাস্ট তিনটেকে রিলেশন অ্যাড করে দাও, দেখো সবগুলো কেটে যাবে। তাহলে আমি কি বলতে পারি k1 প্লাস k2 প্লাস k3 ইকুয়ালস টু, আমি যদি সাম আপ করে দিই তাহলে কি হয়ে যাচ্ছে দেখো, এখান থেকে এগুলোকে জাস্ট অ্যাড করে দাও, xy মাইনাস xz প্লাস yz মাইনাস xy প্লাস xz মাইনাস yz হলো। এবার জাস্ট এখানে দেখো প্রত্যেকটাই তোমার কেটে যাচ্ছে এখান থেকে। কি হচ্ছে না xy কেটে গেল, xz মাইনাস xz প্লাস xz কেটে গেল, yz মাইনাস yz কেটে গেল, দ্যাট ইজ ইকুয়ালস টু 0। তার মানে এখানে 0 দিয়ে দেখো, এখানে 0 দিয়ে তোমাদের কোন আনসারটা রয়েছে না 0 দিয়ে রয়েছে এ। তার মানে এখানে আনসারটা হয়ে গেল কি না 16/5 এ। বোঝা গেল? তাহলে এইভাবে খুব সিম্পল প্রবলেম, ভেদের আর কিছুই না, তোমাদের মাথায় রাখতে হবে তোমার ভেরিয়েশনের যে রিলেশনটা থাকবে সেটাকে কনস্ট্যান্ট দিয়ে মাল্টিপ্লাই করে তোমাকে ইকুয়ালস টুতে নিয়ে আসতে হবে। তারপর জাস্ট ভ্যালু, একটার ভ্যালু আরেকটাতে বসাও, অঙ্কটা একটু দেখে নাও, বুঝে নাও, জাস্ট রিপ্লেস করে দিলেই ভ্যালু হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা 16bতে দেখো কি বলছে। 16bতে বলছে নিচের বিবৃতিগুলি সত্য না মিথ্যা বলো। y ভ্যারিজ অ্যাজ 1/x হলো y/x ইকুয়ালস টু একটা অশূন্য ধ্রুবক। অ্যাবসলিউটলি এটা হচ্ছে ভুল, কেননা y ভ্যারিজ অ্যাজ 1/x যদি হয় তার মানে y ইকুয়ালস টু k/x, তার মানে xy ইকুয়ালস টু k। y/x অশূন্য ধ্রুবক নয়, xy ইকুয়ালস টু অশূন্য ধ্রুবক। তার মানে কি যাচ্ছে এটা না y ভ্যারিজ অ্যাজ 1/x যদি হয় সেখান থেকে আমি বলতে পারি y ইকুয়ালস টু k/x, সেখান থেকে আমি বলতে পারি xy ইকুয়ালস টু k। তার মানে 16bতে 1-এ যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি হচ্ছে ফলস স্টেটমেন্ট, এটা হচ্ছে ফলস। 2তে কি বলেছে দেখো, 2তে তোমাদের বলেছে হচ্ছে x ভ্যারিজ অ্যাজ z যদি হয় আর y ভ্যারিজ অ্যাজ z যদি হয়, তাহলে এটা হচ্ছে কি দেখো এইখানে যদি দেখো x ভ্যারিজ অ্যাজ y আর x ভ্যারিজ y ভ্যারিজ অ্যাজ z, ঠিক আছে? এখানে কিন্তু আছে যৌগিক ভেদে দুটোই একই ভেরিয়েবল দু জায়গাতে ভ্যারি করছে। এখানে দেখো একই জিনিস যৌগিক ভেদের মধ্যে x ভ্যারিজ অ্যাজ z মানে z ভ্যারিজ অ্যাজ x, আবার y ভ্যারিজ অ্যাজ z মানে z ভ্যারিজ অ্যাজ y, জাস্ট ঘুরিয়ে দিয়েছে আর কিছুই না। তার মানে z ভ্যারিজ অ্যাজ x আবার z ভ্যারিজ অ্যাজ y, তার মানে z ভ্যারিজ অ্যাজ xy, ট্রু। তার মানে রাইট, তার মানে এটা আমি করলাম না, এটা হচ্ছে আনসারটা হচ্ছে ট্রু, এর আনসারটা হচ্ছে ট্রু। তাহলে 16-এ 1 যেটা সেটা ফলস আর 2-এরটা হচ্ছে ট্রু, কেন এটা হচ্ছে z ভ্যারিজ অ্যাজ x বলা হচ্ছে, z ভ্যারিজ অ্যাজ y বলা হচ্ছে, তার মানে z ভ্যারিজ অ্যাজ xy, তার মানে xy ভ্যারিজ অ্যাজ z, সেম থিং। আচ্ছা এবার দেখো 16-এ c, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, মুখে এই সব অঙ্কগুলো হয়ে যায়, জাস্ট দেখে নাও। x ভ্যারিজ অ্যাজ 1/y বলেছে আর y ভ্যারিজ অ্যাজ 1/z, তাহলে x ভ্যারিজ অ্যাজ কত? কিছুই না, সিম্পল জিনিস, ঠিক আছে? y ভ্যারিজ অ্যাজ 1/z মানে y ইকুয়ালস টু k/z, কি আমি ভেদ ধ্রুবক ধরলাম, তাহলে y ইকুয়ালস টু k/z, y এর ভ্যালুটা এখানে বসিয়ে দাও, তাহলে x আর y আর z এর মধ্যে রিলেশন পেয়ে যাবে। তাহলে কি হয়ে যাচ্ছে না এখানে জাস্ট সিম্পল জিনিস এগুলো। 16-এর c আমি কি করছি 1, রাইট? x varies as 1/y আর একটা বলে দেওয়া আছে y varies as 1/z, তাহলে তোমাকে বলছে x varies as এটা কত সেটা তোমাকে প্রুফ করতে হবে, বের করতে হবে, রাইট? কি বের করতে হবে না x
ভ্যারিজ অ্যাজ, এটা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, কিছুই না, সিম্পল জিনিস জাস্ট এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই, 1/y মানে হচ্ছে এক্স ইকুয়ালস টু কে বাই ওয়াই, কে হচ্ছে ভেদ ধ্রুবক, k1 লেটসে, k1/y, রাইট। আবার y ইকুয়ালস টু k2/z, রাইট। এবার এখানে y এর ভ্যালুটা এখানে রিপ্লেস করে দাও, এই যে ভ্যালুটা রয়েছে এই ভ্যালুটাকে তুমি এখানে জাস্ট রিপ্লেস করে দাও, কি করবে, y এর ভ্যালুটাকে এইখানে রিপ্লেস করে দেবে, আর কিছুই নেই এটা অঙ্কটার মধ্যে, রাইট। তাহলে কি হয়ে যাচ্ছে না x ইকুয়ালস টু k1/k2/z, তার মানে এটাকে আমি কি বলতে পারি না y ইকুয়ালস টু k1/k2 ইন্টু z। তো k1 যদি একটা কনস্ট্যান্ট, k2 একটা কনস্ট্যান্ট, মানে দুটোই ভেদ ধ্রুবক, তার মানে k1/k2 আর একটা কনস্ট্যান্ট, তার মানে আমি এখান থেকে কি বলতে পারি x ভ্যারিজ অ্যাজ z, x ভ্যারিজ অ্যাজ z, তার মানে এখানে আনসারটা হবে x ভ্যারিজ অ্যাজ z। বোঝা গেল? সব প্রবলেম আমি করে দেখাচ্ছি না, এগুলো কিছু জিনিস আছে মুখে মুখেই হয়ে যাচ্ছে। এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই যদি হয় তাহলে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ কত, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মানে এক্স 16c2, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মানে এক্স ইকুয়ালস টু কে ওয়াই। এবার বোথ সাইড টু দি পাওয়ার এন করো, তাহলে এক্স টু দি পাওয়ার এন ইকুয়ালস টু ওয়াই টু দি পাওয়ার কে টু দি পাওয়ার এন ওয়াই টু দি পাওয়ার এন। এবার কেটাকে সরিয়ে দাও, ভেরিয়েবলটাকে সরিয়ে দাও, তার মানে এক্স টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ ওয়াই টু দি পাওয়ার এন। এখানে তাহলে কি হবে, নেক্সট টু দি পাওয়ার এন ভ্যারিজ অ্যাজ 1/y টু দি পাওয়ার এন। ওকে, নেক্সট আচ্ছা 16c3টা দেখো কি বলেছে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই এবং এক্স ভ্যারিজ অ্যাজ জেড হলে ওয়াই প্লাস জেড ভ্যারিজ অ্যাজ কত, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মানে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, তোমার ওয়াই প্লাস জেড বলছে, তুমি এইভাবে জাস্ট সাজিয়ে নাও জিনিসটাকে, এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই মানে ওয়াই ভ্যারিজ অ্যাজ এক্স, এক্স ভ্যারিজ অ্যাজ জেড মানে জেড ভ্যারিজ অ্যাজ এক্স। তাহলে ঠিক আছে, তাহলে আমি কি বলতে পারি, ওয়াই ইকুয়ালস টু k1x আর জেড ইকুয়ালস টু k2x, রাইট। এবার ওয়াই আর জেডকে তুমি অ্যাড করে দাও, কিছুই নেই, তাহলে এক্স ভ্যারিজ অ্যাজ ওয়াই থেকে আমি কি বলতে পারি না y ইকুয়ালস টু k1x, আর এখান থেকে আমি বলতে পারি z ইকুয়ালস টু k2x। এবার জাস্ট y প্লাস জেডকে করে দাও, y প্লাস জেড ইকুয়ালস টু x ইন্টু k1 কমন নিয়ে নিচ্ছি প্লাস k2। তো k1 প্লাস k2 হচ্ছে একটা কনস্ট্যান্ট, k1 আর k2 যদি দুটো কনস্ট্যান্ট হয় তার মানে y প্লাস জেড, এখান থেকে আমি কি বলতে পারি অর y প্লাস জেড ভ্যারিজ অ্যাজ x, যেমন কিছুই নেই, ঠিক আছে। তাহলে y প্লাস জেড ভ্যারিজ অ্যাজ এক্স, এটাই হচ্ছে রিলেশনটা, এটাই হচ্ছে আনসার। তাহলে এটা হচ্ছে শূন্যস্থান পূরণ, y প্লাস জেড ভ্যারিজ অ্যাজ এক্স হবে। বোঝা গেল? ক্লিয়ার হলো? তো আজকে আমি তোমাদের যেগুলো করালাম সেটা হচ্ছে এমসিকিউ, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, আর কি দুটো ট্রু অ্যান্ড ফলস। তো এরপরে আরেকটা ক্লাস আমি নেবো যেখানে তোমার সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন বা শর্ট আনসার, রাইট। আর এখানে আমি কি করব না, এখানে আমরা দেখবো হচ্ছে কিছু প্রবলেম সাম, এখান থেকে আমরা সিলেক্টেড, সব তো করানো সম্ভব হবে না, কিছু সিলেক্টেড প্রবলেম সাম আমি এখান থেকে করিয়ে, তাহলে তোমাদের পুরো চ্যাপ্টারটা ক্লিয়ার হয়ে যাবে। আর একটা ভিডিও আমি ভেদের উপরে করব। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। তো ঠিক আছে, তাহলে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, এই ভিডিওটা লাইক করো, আর যদি এরকম ভিডিও বারে বারে পেতে চাও তাহলে আমার ইউটিউব চ্যানেল দেবস লার্নিং হাব এটাকে সাবস্ক্রাইব করো, আর ফেসবুকে দেবস লার্নিং হাব এই পেজটাকে ফলো করো। ঠিক আছে, সবাই ভালো থেকো, থ্যাংক ইউ।